নির্বাচনের ফল কিন্তু প্রকাশিত হবে আজ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে। সেখানে আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন, কিন্তু রূপকের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাবো সেখানে বিজেপি প্রার্থী কি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ভোট গণনার দিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনি কি জানিয়েছেন, চলুন একবার আমরা শুনে নিই আগে। ধর্মনগরের 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের জনগণ ডেভেলপমেন্টের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা ভোট প্রদান করেছেন বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করছি এটা বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টির এখান থেকে পবিত্র ত্রিপুরা রাজ্য বিধানসভায় প্রবেশ করবে এবং ধর্মনগরের আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করব। সবাইকে নিয়ে ধর্মনগরবাসী সবাইকে নিয়ে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করবো। এই কথাটা আমরা নির্বাচনের শুরু থেকে বলে আসছি। এই কাজই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন। চলুন আপনারা শুনলেন বিজেপি প্রার্থী কি বললেন। উনি কিন্তু মানে প্রত্যাশা ব্যক্ত করলেন যে বিপুল ভোটের ব্যবধানে উনি জয়লাভ করবেন এবং অবশ্যই বিজেপি জয়লাভ করবে। সেখানে আমাদের প্রতিনিধি রূপক জুড়ে গেছেন ধর্মনগর থেকে, ভোট গণনা কেন্দ্র থেকে। রূপক, এই মুহূর্তে ভোট গণনা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন, নিরাপত্তা কেমন রয়েছে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে কিনা এখন অব্দি? আপনাকে বলে রাখি, দেখুন গত 9 তারিখে যে ইলেকশন গেছে তারপর থেকে কিন্তু ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে সেই স্ট্রং রুম বানানো হয়েছিল। সেই স্ট্রং রুমে কিন্তু মানে ত্রিস্তরীয় কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তো আজকে সকাল 8টা থেকেই মোটামুটি ভোট গণনা শুরু হয়ে গেছে। সকাল 8টাতে ব্যালটের ভোট শুরু হয়েছে এবং 8টা 30 থেকে কিন্তু ইভিএম এর গণনাও শুরু হয়ে গেছে। এখানে 14টি টেবিল বসানো হয়েছে, প্লাস একটি আরো টেবিল যেখানে ব্যালট পেপারে ভোট গণনা হচ্ছে। তো 4 রাউন্ডে মোট গণনা শুরু হবে। তো সেদিক থেকে লক্ষ্য করলে কিন্তু যেমন নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ইলেকশনের দিন যেমন ছিল, আজকে রাউন্ড থেকে জন্য ঠিক সেইভাবেই কিন্তু নিরাপত্তার কঠোর ব্যবস্থা রয়েছে। এবং সার্বিক দিক দেখলে কিন্তু এবারে ইলেকশনও কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল এবং কাউন্টিংও কিন্তু এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ওকে, এই মুহূর্তে আমরা শুধু বিজেপি প্রার্থীর উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেন ওনার প্রতিক্রিয়া আমরা শুনলাম। অন্যান্য দলের প্রার্থীরা কি এই মুহূর্তে দেখা যাচ্ছে ওনাদের ভোট গণনা কেন্দ্রে? একদম সব দলের প্রার্থীরাই কিন্তু এখানে আছেন। কংগ্রেস দলের জয়ন্ত ভট্টাচার্য, সিপিএম দলের অমিতাভ দত্ত এবং বিজেপি দলের যিনি রয়েছেন জহর চক্রবর্তী। তো জহর চক্রবর্তীর সাথে আমরা সকালবেলা কথা বলেছিলাম। উনি আমাদের যা জানিয়েছেন যে উনি 100% নিশ্চিন্ত এবং উনি বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি অন্য রাজনৈতিক দলের যারা আছেন, এখানে মূলত ত্রিমুখী লড়াই হয়েছিল এবার ইলেকশনে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সিপিএম এর প্রার্থীরাও কিন্তু সেই একই আশা, কংগ্রেস প্রার্থীরাও কিন্তু সেই একই আশা। রূপক, আমি তোমার কাছে আমি ফিরে আসবো। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের। পশ্চিমবঙ্গের দিকে নজর। সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছেন। যতটুকু আমাদের কাছে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, উনি কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। আপনারা জানেন গতবার উপনির্বাচনে কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, উনি কিন্তু ভবানীপুর থেকে এগিয়ে আছেন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপকের সঙ্গে ধর্মনগর থেকে। রূপক, যে জিনিসটা জানার ছিল তোমার কাছে, পোস্টাল ব্যালটের গণনা শেষে আমরা যতটুকু জানতে পারছি এই মুহূর্তে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। এখন আরো একটা বিষয় জানার আছে তোমার কাছে, যে অন্যান্য প্রার্থীদের পাশাপাশি অন্যান্য দলের কর্মী সমর্থকদের কেমন জমায়েত রয়েছে ভোট গণনা কেন্দ্রের বাইরে? একদম ভোট গণনা কেন্দ্র থেকে কিন্তু 100 মিটার দূরে কিন্তু প্রথম লেভেলের যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তার বাইরে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু সকাল 5টার আগে থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ধর্মনগরে। সেই বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু বিজেপি দলের কর্মী সমর্থকরা কিন্তু সেখানে ভিড় করতে শুরু করেছে এবং
একদম আনন্দ উল্লাসে ওরা এখানে বসে আছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ওরা বসে আছে যে ওরা নিশ্চিত যে বিজেপি প্রার্থী জয় চক্রবর্তী 100% বিশাল ব্যবধানে জয়লাভ করে নেতৃত্বে। ওকে, আমরা 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 মানে কটা নাগাদ আমরা চিত্র পরিষ্কার পেতে পারি বলে আশা করছো এই মুহূর্তের উপর? হ্যাঁ, প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে 8:30টার দিকে, কিন্তু এই ইতিমধ্যে আমরা ফলাফল একটা পেয়ে যাবো প্রথম রাউন্ডের। হ্যাঁ, তো আশা করি ইতিমধ্যে সেই রিপোর্টটা দিয়ে দেবো। তো দর্শক যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলে নজর রাখার জন্য, যে আমাদের প্রত্যেক রাউন্ডে কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু সেখানে নিউজগুলো আমরা আপডেট দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ রূপক এই মুহূর্তের আপডেটের জন্য। পরবর্তী সময় তোমার কাছে আমরা আরো একবার যাব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি রূপক ধর্মনগর থেকে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হয়েছে 9 এপ্রিল, সেই উপনির্বাচনের কিন্তু ভোট গণনা চলছে আজ, এবং সেখানে পোস্টাল ব্যালট গণনা শেষে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী কিন্তু এগিয়ে আছেন। আমরা আপনাদের কাছে এই মুহূর্তের আপডেট যেটা আমরা তুলে ধরছি। এরপর আমরা চলে যাব পশ্চিমবঙ্গের দিকে। যদি নজর রাখি আমরা আবারও, সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই মুহূর্তে 76টি আসনে এগিয়ে আছে। খুব বেশি পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরা, 61 আসনে এগিয়ে আছে, এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা কিন্তু 2টো আসনে এগিয়ে আছে। এই মুহূর্তে আমরা শুধু এগিয়ে কারা আছে এবং কারা পিছিয়ে পড়েছে সেই ট্রেন্ড পাচ্ছি। গণনা চলছে, 225টি আসনের গণনা এই মুহূর্তে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবং পাশাপাশি আমরা যদি আসামের দিকে নজর রাখি, সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রত্যাবর্তন সেখানে হতে চলেছে, ট্রেন্ড সেটাই বলেছে। এনডিএ প্রার্থীরা 35টি আসনে এগিয়ে আছে। অসম সম্মিলিত মোর্চা, জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন অসম সম্মিলিত মোর্চা 20টি আসনে এগিয়ে আছে। এআইইউডিএফ এর প্রার্থীরা 2টো আসনে এগিয়ে আছে। কেরালায় কিন্তু দেখা যাচ্ছে এলডিএফ ম্যাজিক ফিগার, প্রায় ম্যাজিক ফিগারের ছুঁয়ে নিয়েছে। 72 দেখাচ্ছে এই মুহূর্তে এলডিএফ প্রার্থীরা এগিয়ে আছে। 71 হচ্ছে ম্যাজিক ফিগার। কেরালায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 71টি আসন প্রয়োজন হয়, সেখানে এলডিএফ জোট 72টি আসনে এগিয়ে আছে। ইউডিএফ 59টি আসনে এগিয়ে আছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 4টি আসনে এগিয়ে আছে। আর যদি আমরা তামিলনাড়ুর দিকে চোখ রাখি, তাহলে সেখানে শাসক ডিএমকে নেতৃত্বাধীন এসপিএ জোট 54টি আসনে এগিয়ে আছে। এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট 17টি আসনে এগিয়ে আছে, এবং অভিনেতা বিজয় থালাপতির নতুন দল টিভিকে 8টি আসনে এগিয়ে আছে। আমরা প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সামনে থাকবো। পুডুচেরির দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে বিজেপি নেতৃত্বাধীন জোট সেখানে 19টি আসনে এগিয়ে আছে। 30টি আসনের মধ্যে 19টি আসনে এগিয়ে আছে, এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা এবং তাদের জোটের প্রার্থীরা 9টি আসনে এগিয়ে আছে। আমরা দিনভর আজ নিউজ ভ্যানগার্ডে এই ভোট গণনা মেগা কাউন্টিং এর দিকে নজর রাখছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।